হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে সালমাদা শেফে স্বাগত। আজ আমি খুবই পপুলার কাশ্মীরি মাটন রোগান জোশের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা কাশ্মীরের ফেমাস ট্র্যাডিশনাল ডিশ। মাটন রোগান জোশ দুই রকমভাবে বানানো হয়। আমি এখানে গুলাম ওয়াজা স্টাইলটা করে দেখাচ্ছি। কাশ্মীরি পণ্ডিত স্টাইলের রোগান জোশের রেসিপিটা আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নেবেন। এই রেসিপিটা রিকোয়েস্ট করেছেন শেখ হাবিবুর রহমান। রোগান জোশের জন্য আমি এখানে 500 গ্রাম মাটন ধুয়ে রেখেছি। মাংসের পিস মিডিয়াম থেকে বড় রাখবেন। লো মিডিয়াম ফ্লেমে একটা কড়া বসালাম। এতে মাংসটা দিয়ে 750 মিলি জল দিয়ে দেব। পাঁচ থেকে 7 মিনিট হালকা ফুটিয়ে নিতে হবে। এতে মাংস অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবং মাটনের ভ্যাসভেসে গন্ধটাও বেশ খানিকটা কমে যাবে। বয়েল করার পর ফ্লেম অফ করে দেব। মাংসটা আলাদা করে নিয়ে জলটা ফেলে দেব। মাংসটা আমি একটা বড় ডেকচিতে নিয়ে নিয়েছি। এতে 2 লিটার জল দিয়ে দেব। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলার মধ্যে নিয়েছি 2টো তেজপাতা, 1.5 ইঞ্চি দারুচিনি, 2টো বড় এলাচ, 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ ও একটা জয়িত্রীর অর্ধেকটা, 5টা 1 কোয়া রসুন ছোট করে কুচিয়ে দিয়ে দেব। 2 চা চামচ নুন দিলাম। একটু মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে 30 মিনিট ফোটাবো। ফোটানোর সময় ডেকচিটা খোলা রাখতে হবে, কভার করা যাবে না। এই রোগান জোশে একরকম পেঁয়াজের পেস্ট ইউজ হয়। এই ফাঁকে সেই পেস্টের জন্য বিরিস্তা বানিয়ে নেব। হাই ফ্লেমে কড়া বসিয়ে হাফ কাপ বা 125 মিলি সাদা তেল দিলাম। 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তবে আপনি চাইলে সাদা তেলের পরিবর্তে পুরোটাই ঘি ইউজ করতে পারেন। তেল বেশ গরম হয়ে গেলে সরু করে কাটা 250 গ্রাম পেঁয়াজ দিয়ে দেব। এই রোগান জোশে শ্যালট অনিয়ন ইউজ হয়। আমি বাজারে শ্যালট পাইনি, তাই আমি শ্যালটের পরিবর্তে সাধারণ পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজটা বিরিস্তার মতো লাল করে ভেজে নিতে হবে। ভাজার সময় পেঁয়াজটা অনবরত নাড়ব। 5-6 মিনিট ভাজার পর পেঁয়াজটা পুরোপুরি সোনালি হয়ে গেলে ছেঁকে তুলে নেব। ফ্লেম অফ করে দেব। এই পড়ে থাকা তেলেই বাকি রান্নাটা হবে। মাটনটা 30 মিনিট সেদ্ধ হয়ে গেছে। ফ্লেম অফ করে মাংসটা আলাদা করে নেব। মাটন স্টকটা ছেঁকে নেব যাতে গোটা মশলাগুলো বেরিয়ে যায়। এই মশলা স্টকটা পরে রান্নায় ইউজ হবে। পেঁয়াজ বিরিস্তাতে অল্প অল্প মাটন স্টক দিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। স্টক ঠান্ডা করে নিয়ে পেস্টটা বানাবেন। গরম স্টক ইউজ করলে মিক্সি খারাপ হয়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে কড়া বসালাম। বিরিস্তা বানানোর পর যে তেলটা ছিল ওটা গরম করে নিয়েছি। সেদ্ধ করা মাংসটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করব। তৈরি করা বিরিস্তার পেস্ট দিয়ে মিনিট খানিক কষে নিতে হবে। এরপর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি আদা পাউডার ও হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে 2 মিনিট কষব। কষানোর পর ছেঁকে রাখা মাটন স্টকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংস বয়েল করার সময় নুন দিয়েছিলাম, তাই আর নুন দিলাম না।
হাফ চা চামচ গরম মশলা পাউডার ছড়িয়ে দেব। ফ্লেম কমিয়ে লো মিডিয়ামে করে কভার করে 40 মিনিট রান্না করব। মাঝে মধ্যে ঢাকা খুলে তলাটা নেড়ে দেবেন। মাংস সেদ্ধ হয়ে গেছে ও গ্রেভিটাও ঘন হয়ে গেছে। 2 চিমটি কেশর দিয়ে মিশিয়ে নিচ্ছি। অন্য বার্নারে তড়কা প্যান বসালাম। লো ফ্লেমে 2 টেবিল চামচ ঘি দিয়ে গরম করব। 1 মুঠো রতন জোট দিয়ে নাড়াচাড়া করব। ফ্লেম অফ করে মিনিট খানেক নাড়াচাড়া করার পর দেখবেন রতন জোটের রঙটা ঘিতে মিশে লাল হয়ে গেছে। রতন জোটগুলো তুলে ফেলে দেবেন। ঘিটা একটা ছাঁকনিতে ছেঁকে রোগান জোশে মিশিয়ে নিতে হবে। মাটন রোগান জোশের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর সুন্দর উজ্জ্বল লাল রং। জেনারেলি গুলাম ওয়াজা স্টাইলে ড্রাইড কক্সকম ফ্লাওয়ার বা মাওয়াল ফ্লাওয়ার ইউজ হয়। আমি রতন জোটটা পেয়েছি তাই এটাই ইউজ করলাম। মাটন রোগান জোশ দারুণ টেস্টি হয়। এটা ফ্রিজে রেখেও 3-4 দিন খেতে পারবেন। টেস্টের কোনো হেরফের হবে না। আমাদের সুস্বাদু মাটন রোগান জোশ তৈরি। ফ্লেমটা অফ করে দেব। রোগান জোশ বাসমতি রাইস, নান, রুটি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। আর কেমন হলো প্লিজ কমেন্ট করে আমাকে জানান। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমা দা শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে বেল আইকনটাও ক্লিক করবেন, এতে নতুন রেসিপি আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।